হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি রান্না করছি। এখানে দেখো লাউ নিয়েছি একটা, এটাকে কাটবো। তার আগে একটা মাছের ঝোলও বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে ঝোলটা। আর এখন এই যে মাছের ঝোলটা হয়ে গেছে। এখন আমি এই যে মাছের মাথাটা দিয়ে লাউ দিয়ে রান্না করব। এখন এটাকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে একটু ভেজে নেব, আর ওইদিকে লাউটাকে কেটে নেব। তো ওগুলো আমার হয়ে গেছে। এখন আমি এই কড়াইতে একটু শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন একটু আদা পেস্ট দিয়ে, আর এখন এখানে টমেটো পেস্ট দিয়ে, টমেটো টুকরো করে কেটে দিয়ে লাউগুলো কড়াইতে দিয়ে দিলাম। আর এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে নিয়ে এখন লাউটাকে তেলের সাথে একটু মিশিয়ে নেব। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন আবার একটু ভালো করে ঢেকে দিয়েছিলাম। এখন আবার একটু মিশিয়ে নিয়ে আবার ঢেকে দেবো। লাউটাকে একটু মসতে দেবো কিছুক্ষণ। তো লাউটাকে দেখো অনেকক্ষণ ঢেকে এখন উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মাছের মাথাগুলো। এগুলো তো আমি ভেজে নিয়েছি, দিয়ে এখন একটু মিশিয়ে নিচ্ছি। তো মাথাটা অনেকটাই বড়, বেশ বড় মাথাটা। হ্যাঁ, সেই জন্য মাথাটা আমি হাফ দিয়েছি, আর হাফটা আছে, কিন্তু মাথাটা অনেকটাই বড় আর খুব তেলও বেরোচ্ছে। আর এখন এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তো জিরেটা এখন আর একটু দিয়ে দেবো, দিয়ে নিয়ে এখন মিশিয়ে নিয়েছি। এখন একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে এভাবে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। আর কিছুই দিইনি, শুধু জিরা ফোড়ন দিয়ে মাছের মাথাটা বানালাম, কিন্তু খেতে খুব স্বাদ হয়েছিল। মানে মাছের মাথাটাই ভালো ছিল, সেই কারণেই স্বাদ হয়েছে আর কি। আর এত বড় মাথাটা, এটা মাথাটা এক্সট্রাই আনা হয়েছে। এখন এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম আর কি, দিয়ে এখন আমি নামিয়ে নেব। আর এখানে আমার মেয়ের জন্য একটু টিফিন বানালাম, হাফ রুটি দিয়ে, ডিম দিয়ে, আর এখানে গ্রিন টি দিয়ে দিলাম। এইভাবে আজকে আমার রান্নাটা হয়ে গেলো। আরও বাকি রান্না আছে, ওগুলো আর দিলাম না, দেবো আর রান্না করব এখন আরও। এখন এই যে লাউ ঘন্টটা নামিয়ে এখন অন্যান্য রান্নাগুলো করব। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। নমস্কার।